হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি ক্রোকোব্লক সিরিজের আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক দেখতে চলেছি এবং খুবই ইম্পর্টেন্ট। আজকের টপিকটা হচ্ছে হাউ টু ইউজ মেটাবক্সেস, অর্থাৎ আমরা কিভাবে মেটাবক্স ইউজ করব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটা কিন্তু আমাদের ক্লায়েন্টের কাজ করতে গিয়ে বা ক্রোকোব্লক দিয়ে কাজ করতে গিয়ে এই জিনিসটার প্রয়োগ কিন্তু অনেকবার করতে হতে পারে আমাদের। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে। এবং আরেকটা কথা বলতে চাই, যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন এবং আমি ভিডিওগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর একটা কথা, সেটা হচ্ছে কি, আপনি যদি আমার ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। আজকের ভিডিওর টপিক যেহেতু কিভাবে মেটাবক্স ইউজ করতে হয়, তাহলে চলুন প্রথমেই জেনে নেওয়া যাক যে মেটাবক্স জিনিসটা কি এবং এটার ব্যবহারটা কি। এটার ইউজ কেসটা যদি আমরা জানতে পারি তাহলে এটা আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। তো চলুন প্রথমে একটা জিনিস বলি। এখানে আমরা কি করছিলাম, প্রপার্টি নামে একটা লিস্টিং অ্যাড করছিলাম, তাই না? তো এই যে প্রপার্টি নামে যে লিস্টিংটা অ্যাড করেছিলাম, এই লিস্টিংটা কিন্তু বা এই পোস্ট টাইপটা কিন্তু আমরা কাস্টমলি তৈরি করেছিলাম। এটা কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট পোস্ট টাইপ না। আমরা কি করেছিলাম, জেড ইঞ্জিন থেকে পোস্ট টাইপে গিয়ে আমরা একটা পোস্ট টাইপ তৈরি করেছিলাম, যেটা আমি প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি। অর্থাৎ তো ওই ভিডিওটা যদি আপনি না দেখে থাকেন তাহলে কিন্তু এই জিনিসটা কানেক্ট করতে পারবেন না। এটা বোঝার আগে আপনাকে অবশ্যই প্রিভিয়াস ভিডিও দুটো দেখে আসতে হবে। হ্যাঁ, তো এই যে এই যে পোস্ট টাইপটা, এটা কিন্তু আমরা কাস্টমলি তৈরি করছি জেড ইঞ্জিন দিয়ে। কিন্তু ওয়ার্ডপ্রেসের তো বাই ডিফল্ট অনেক পোস্ট টাইপ থাকতে পারে, বা আপনার কোনো একটা থিম থেকে তো যে কোনো একটা পোস্ট টাইপ আসতে পারে, তাই না? তো আমরা ওই পোস্ট টাইপের ভিতরে কিভাবে অ্যাডিশনাল ফিল্ড অ্যাড করব? আমরা তো যে প্রপার্টি নামে যে ইয়াটা করছি, যে পোস্ট টাইপটা অ্যাড করছি, এই পোস্ট টাইপের ভিতরে গিয়ে তো আমরা যে কোনো সময় মেটা ফিল্ড অ্যাড করতে পারি, তাই না? সেটা কিভাবে করি আগে সেটা দেখি। তো আমরা যদি পোস্ট টাইপে যাই, পোস্ট টাইপে যাওয়ার পর দেখা যাচ্ছে কি, এইখান থেকে যদি আমরা এডিটে যাই, এডিটে গেলেই কিন্তু আমরা এইখানে এসে কিন্তু মেটা ফিল্ড অ্যাড করতে পারবো, যেমনটা আমরা অনেকগুলো করে রাখছি। কিন্তু আমার দরকার হচ্ছে কি, এই যে পোস্টটা আছে যেটা ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট পোস্ট, এই পোস্টের ভেতর আমি মেটা ফিল্ড অ্যাড করবো, মানে এইখানে আমাকে কিছু তথ্য অ্যাড করতে হবে। তখন আমি কিভাবে করব? বা আমার এমনটা হইতে পারে, এই যে ইউজার আছে, এই যে অল ইউজার আছে, আমরা যদি অল ইউজারে যাই বা এখান থেকে যদি আমরা অ্যাড নিউ ইউজার করি, তাহলে এই ইউজারের আন্ডারেও আমরা কিছু এডিশনাল তথ্য দেখাবো। একটা ইউজার অ্যাড করতে গেলে তাকে আরো কিছু তথ্য দিতে হবে। তো এই যে বিষয়গুলো, এই ইউজারটাও কিন্তু একটা হচ্ছে আপনার পোস্ট টাইপ, এবং এটাও কিন্তু আপনার একটা পোস্ট টাইপ। তাহলে এই যে পোস্ট টাইপগুলো, এই পোস্ট টাইপের ভেতরে আপনাকে কিভাবে মেটাফিল্ড অ্যাড করতে হবে, এবং এই কাজটা যদি আপনাকে করতে হয় তাহলে অবশ্যই আপনাকে জেড ইঞ্জিন থেকে মেটাবক্সে যেতে হবে এবং এই মেটাবক্স ক্রিয়েট করতে হবে। আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আপনাকে হচ্ছে মেটাবক্সের ব্যবহার করতেই হবে। এমন অনেক সময় এসে যাবে যে মেটাবক্স দিয়েই আপনাকে আসলে কাজটা চালাইতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করে দেই এবং আমরা একটা মেটাবক্স অ্যাড করি এবং বাস্তব প্রয়োগ দেখি, প্র্যাকটিক্যালি দেখি যে আসলে এটা কিভাবে কাজ করে। তো চলুন বন্ধুরা, আমরা এখন একটা মেটাবক্স অ্যাড করি এবং দেখি যে এটার ইউজ কেসটা কেমন এবং এটা কিভাবে ব্যবহার করতে হয়। তো মেটাবক্স ইউজ করতে গেলে আপনাকে যেতে হবে জেট ইঞ্জিন থেকে মেটাবক্সে। তো চলুন আমরা মেটাবক্সে যাই এবং মেটাবক্সে যাওয়ার পর আমরা যেটা করবো, একটা মেটাবক্স অ্যাড করব। তো মেটাবক্স কোন পারপোজে অ্যাড করব সেটা একটু পরে, আগে দেখি মেটাবক্সের ভিতর কি কি ফাংশনালিটি আছে। তো আমরা যদি অ্যাড নিউ করি তাহলে দেখতে পারবো এখানে মেটাবক্স টাইটেল আছে। তো আপনি এখানে টাইটেল দিতে পারেন, ধরেন আমরা টাইটেল দিলাম এডিশনাল ইনফরমেশন। এবং এখানে দেখেন মেটাবক্স ফর, অর্থাৎ কার জন্য এই মেটাবক্সটা তৈরি করতেছেন। তো এখানে আছে পোস্ট, টেক্সোনমি এবং ইউজার, এই তিনটা জিনিসই আমরা দেখব। তো প্রথমে যদি আমরা একটা পোস্টে ক্লিক করি তাহলে এইখানে দেখেন এনাবেল ফর পোস্ট টাইপ, আপনি কোন পোস্ট টাইপের জন্য তৈরি করতেছেন। দেখেন আমাদের এইখানে যত রকমের পোস্ট টাইপ আছে সবগুলো কিন্তু এখানে শো করতেছে। এই জেনারেলি এই পোস্ট টাইপ গুলো আছে, দেখেন পোস্ট কিন্তু এখানে চলে আসছে, পেজও কিন্তু একটা পোস্ট টাইপ, মিডিয়াও কিন্তু একটা পোস্ট টাইপ। আমরা চাইলে মিডিয়ার জন্য এডিশনাল ফিল্ড অ্যাড করতে পারি, পেজের জন্য এডিশনাল ফিল্ড অ্যাড করতে পারি, পোস্টের জন্য অ্যাড করতে পারি। হ্যাঁ, তো আমরা যদি এখানে পোস্টে ক্লিক করি তাহলে দেখেন এখানে আমাকে কন্ডিশন দিতে বলবে। এই কন্ডিশনটা হচ্ছে এরকম, আপনি স্পেসিফিক পোস্টের জন্য ফিল্ড অ্যাড করতে পারেন, আবার গ্লোবালি সবগুলো পোস্টের জন্য আপনি ফিল্ড অ্যাড করতে পারেন, আবার স্পেশাল একটা পোস্টকে বাদ রেখে বাকি সব পোস্টগুলোর জন্য আপনি ফিল্ড অ্যাড করতে পারেন, মানে মেটাবক্স অ্যাড করতে পারেন। সেটা কিরকম, আমরা যদি নিউ কন্ডিশনে যাই তাহলে এখানে দেখতে পারবো যে ইনক্লুড পোস্ট। আপনি যদি ইনক্লুড পোস্ট দেন তাহলে এইখানে ধরেন আমাদের হ্যালো ওয়ার্ড নামে একটা পোস্ট আছে, তাহলে কেবলমাত্র এই পোস্টটার জন্যই আপনার হচ্ছে এই মেটা ফিল্ডটা কাজ করবে, মেটাবক্সটা কাজ করবে।
আবার আপনি যদি ইনক্লুড করতে চান মানে এক্সক্লুড করতে চান তাহলে কি হবে এবং আমরা যদি এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখি আবার, তাহলে কি হবে যে এই পোস্টটার আন্ডারে কাজ করবে না, বাকি সব পোস্টের আন্ডারে কাজ করবে। দেখেন আমাদের এখানে কিন্তু একটাই পোস্ট আছে, আমরা যদি অল পোস্টে যাই তাহলে দেখতে পারবো এখানে একটাই পোস্ট আছে। সরি, আমরা একটা পেজে চলে আসছি, আমরা পোস্টে যাব। আমরা যদি অল পোস্টে যাই তাহলে এখানে একটাই পোস্ট আছে। অর্থাৎ এই জায়গাটা একটু ভালো করে বুঝবেন, আমরা যদি কোনো কন্ডিশন অ্যাড না করি, ঠিক আছে, আমরা যদি কোনো কন্ডিশন অ্যাড না করি, শুধু হচ্ছে পোস্ট দেই, তাহলে গ্লোবালি সবগুলো পোস্ট অ্যাড করার সময় এই ফাংশনটা পাবো। দেখেন আমরা এখানে যে অ্যাড পোস্ট আছে, আমাদের এখানে কি কোনো এডিশনাল ফাংশন আছে? কোনো এডিশনাল ফাংশন কিন্তু এখানে নাই। এবং আমরা যদি এইখানে যে একটা মেটা ফিল্ড অ্যাড করি, নাম দিলাম হচ্ছে ধরেন হচ্ছে কি দিতে পারি, আমরা নাম দিতে পারি হচ্ছে রিড টাইম দিতে পারি, রিডিং টাইম দিলাম। এখন রিডিং টাইম দিয়ে আমরা এটা এখানে দিলাম এবং অবজেক্ট টাইপটা এটা থাকলো, ফিল্ড টাইপটা এটা থাকলো, ডিসক্রিপশনে এটা থাকলো, আমরা সব কিছু সেম রাখি। এগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলি। তো প্রথমে এখানে যদি সেভ দেই, সেভ দিয়ে আমরা যদি একটা পোস্ট অ্যাড করতে যাই, অর্থাৎ এই যে পোস্টটা আছে এই পোস্টটা যদি রিলোড করি, তাহলে দেখেন এইখানে রিডিং টাইম চলে আসছে। এবং আমাদের যে পোস্টটা আছে এটাও যদি এডিট করতে যাই তাহলেও দেখবো যে এখানে রিডিং টাইম চলে আসছে, তাই না? তাহলে এটা কিন্তু গ্লোবালি হলো। এখন যদি আমরা এই যে মেটা বক্সটা অ্যাড করলাম এইটার এই টাইপটা যদি আমরা চেঞ্জ করি তাহলে দেখেন কি হয়। আমরা কি করেছিলাম, আমরা হচ্ছে পোস্ট দিয়েছিলাম, তো পোস্ট দেওয়ার কারণে আমরা এখানে পোস্ট পাচ্ছিলাম, তাই না? এখানে আমরা যে কোনো ধরনের পোস্ট টাইপে আমরা মেটা বক্স হচ্ছে অ্যাড করতে পারছিলাম। অর্থাৎ আমরা কাস্টমলি যেগুলো তৈরি করছি সেগুলোতে তো আমরা অ্যাড করতেই পারি, বাট যেগুলো ডিফল্ট পোস্ট টাইপ যেমন পোস্ট, পেজ। এখন ধরেন আমি আরেকটা কথা বলি আপনাদেরকে, ধরেন এই যে পেজটা, আমরা একটা পেজ অ্যাড করতে গিয়ে কি কি বিষয় পাই? আমরা একটা পেজ অ্যাড করতে গিয়ে কিন্তু হচ্ছে আমরা যদি একটা পেজ অ্যাড করতে যাই তাহলে আমরা কিন্তু এই সিম্পল বিষয়গুলো পাই, পেজের নাম, এই জিনিসগুলো কিন্তু আমরা পাই। কিন্তু এই যে পেজটাতে যদি আপনি আবার নতুন আরেকটা ইনফরমেশন দিতে চান তাহলে আপনাকে কি করতে হবে? তাহলে আপনাকে যেটা করতে হবে, এখানে তো পোস্ট টাইপ রাখবো এবং আপনি এখান থেকে আরেকটা তৈরি করতে পারেন। চলুন আমরা আরেকটা মেটা বক্স তৈরি করি। হ্যাঁ, একটা তো আছে, আমাদের সাথে আরেকটা তৈরি করি। এখানে যদি অ্যাড নিউ করি তাহলে দেখতে পাবো, ধরেন এটা আমরা হচ্ছে এডিশনাল ইনফরমেশন ফর পেজ লিখলাম এবং এখানে পোস্ট টাইপ দিলাম এবং এখান থেকে আমরা পেজ দিয়ে দিলাম এবং একটা মেটা ফিল্ড অ্যাড করলাম, ধরেন টেস্ট নামে একটা মেটা ফিল্ড অ্যাড করলাম এবং এটা এখানে দিয়ে দিলাম অ্যাড পোস্ট করলাম। তাহলে দেখেন আমরা যেটা করতে পারছি, পেজে আমাদের এরকম ছিল। এখন যদি আমরা এটাকে রিলোড করি তাহলে দেখেন এই যে পেজেও কিন্তু আপনি এডিশনাল ইনফরমেশন অ্যাড করতে পারছেন। ঠিক সেম ওয়েতে আমরা আরেকটা তৈরি করব। দেখেন সেটা কোন পারপাসে তৈরি করতেছি, আমরা যদি এখান থেকে মেটা বক্সে আবার যাই এবং এইখানে গিয়ে আমরা দুইটা করছি, একটা পেজের জন্য একটা পোস্টের জন্য, এখন আমরা ইউজারের জন্য তৈরি করব। ধরেন আমরা এখানে ইউজারের জন্য তৈরি করলাম এডিশনাল ইনফরমেশন ফর ইউজার, ঠিক আছে? এবং আমরা এখন যেটা করব, এই পোস্টটাকে করে দিব ইউজার এবং এইখান থেকে আমরা কি করে দিব, এডিট ইউজার বা এডিট ইউজার প্রোফাইল। দেওয়ার পরে আমরা এখানে একটা কন্ডিশন দিলাম, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম লিঙ্ক। এখানে সে ইনস্টাগ্রাম লিঙ্ক দিতে পারবে, ঠিক আছে? বা ফেসবুক লিঙ্ক দিতে পারি আমরা, ফেসবুক লিঙ্ক। হ্যাঁ, আমরা এখানে এটা দিলাম, এটা নিয়ে নিল এখানে এবং এটা আমরা টেক্সট রাখলাম, অ্যাড পোস্ট করলাম। তাহলে আমরা কি করলাম, আমরা এটা কিন্তু ইউজারের জন্য করলাম। এখন যদি আমরা এইখান থেকে টুলস থেকে যদি ইউজার থেকে যদি আমরা অ্যাড নিউ ইউজারে যাই, অ্যাড নিউ ইউজারে না, আমরা যদি এইখান থেকে হচ্ছে ইউজারে যাই, ঠিক আছে? আমরা যদি এইখান থেকে অল ইউজারে যাই এবং এইখান থেকে যদি একটা ইউজারের এডিটে যাই, এই দেখেন এখানে এডিশনাল ইনফরমেশন ফর ইউজার, আপনি ইউজারের জন্য একটা এডিশনাল ইনফরমেশনের পেয়ে গেলেন, হচ্ছে বক্স পেয়ে গেলেন। তাহলে আমরা একটু সামারাইজ করি আসলে কি শিখলাম আজকের ভিডিওতে। আমরা সামারাইজ করি যে বিষয়টা কি হইলো আজকের ভিডিওটাতে। আমরা মূলত যেটা শিখতে চেয়েছি আজকের ভিডিওতে সেটা হচ্ছে আমরা মেটাবক্স শিখবো এবং এই মেটাবক্সের ইউজ কেসটা কি, একদম যদি সহজ ভাষায় বলি সেটা হচ্ছে কাস্টম যে পোস্ট টাইপগুলো থাকে এগুলোর জন্য আমরা যে এডিশনাল ফিল্ড অ্যাড করতে হয় সেটা আমরা অ্যাড করি হচ্ছে ইসের থেকে, জেড ইঞ্জিন থেকে
পোস্ট টাইপে যদি যাই এবং সেই প্রত্যেকটা পোস্ট টাইপের আন্ডারে আমরা কিন্তু এডিশনাল ফিল্ডগুলো অ্যাড করতে পারি। সেটা কিসের মাধ্যমে পারি? মেটা ফিল্ডের মাধ্যমে পারি। এটা আমরা সবাই পারি। বাট এক্সিস্টিং যে ইয়াগুলো আছে, পোস্ট টাইপগুলো আছে, অর্থাৎ বাই ডিফল্ট যে পোস্ট টাইপগুলো আছে, আমরা কিন্তু চাইলেই পেজের আন্ডারে একটা অ্যাড করতে পারতাম না, চাইলেই পোস্টের আন্ডারে কিছু অ্যাড করতে পারতাম না, চাইলেই ইউজারের আন্ডারে একটা এডিশনাল ফিল্ড অ্যাড করতে পারতাম না। তো এই যে তিনটা বিষয় বা এর থেকে আরো অধিক বিষয় আছে যেগুলো এখানে দেখলাম আমরা, যে কোনো জায়গায় আপনি যদি কোনো এডিশনাল ফিল্ড অ্যাড করতে চান তাহলে অবশ্যই আপনাকে মেটা বক্সের আশ্রয়ে যেতে হবে, এর ছায়াতলে যেতে হবে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমি একটু কমেন্ট চাইবো আপনাদের কাছ থেকে, আপনারা এটা বুঝছেন কিনা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনারা বুঝছেন কিনা। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর একটা কথা মনে করিয়ে দিতে চাই, আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক দিবেন। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।